নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের বিভিন্ন যে পঞ্চায়েত ব্লক অফিসগুলো রয়েছে সেইখানে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। বিভিন্ন ব্লকে ব্লকে নিয়োগ শুরু হলো গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে মাত্র 5 নম্বরের ভাইবা দিয়েই তুমি সরাসরি নিযুক্ত হতে পারবে। মাত্র 5 নম্বরের ভাইবা থাকছে, কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না। এই 5 নম্বরের ভাইবা দিয়েই তুমি সরাসরি নিযুক্ত হতে পারবে। আর এখানে মিনিমাম 18 বছর হতে হবে যদি তুমি অ্যাপ্লিকেশন করতে চাও, এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। সেটা 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই, ছেলে হোক কিংবা মেয়ে। আরেকটি বিষয়, অ্যাপ্লিকেশন করতে তোমাকে কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই তুমি আবেদন করতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে A to Z সমস্তটা দেখিয়ে দেব, যে কি পোস্টে কি কোয়ালিফিকেশনে কোথায় নিয়োগটি করা হচ্ছে, আবেদন কিভাবে করবে, সমস্তটা শেয়ার করব তোমাদের সাথে। কিন্তু ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাতে চাই, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তোমাদের নোটিফিকেশনে ভিডিও শুরু করার আগেই বলেছিলাম যে তোমাদের ভাইবা হবে জাস্ট 5 নম্বরের, এবং এই 5 নম্বরের ইন্টারভিউর উপর ভিত্তি করেই তোমাদেরকে নিয়োগ করানো হবে। এবার দেখো এজের বিষয়টা কি বলা রয়েছে, এজ লিমিটটা কি রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। তো এখানে তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিট বলা রয়েছে 35 বছর, অর্থাৎ মিনিমাম সরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম 18 ছাড়া কিন্তু অ্যাপ্লিকেশন করা যায় না। মিনিমাম 18, ম্যাক্সিমাম 35-এর মধ্যে যদি তোমার বয়স কাঠামো হয়ে থাকে, সেটা 24/4/2025 অর্থাৎ 24শে এপ্রিল অনুযায়ী তোমার কমপ্লিটলি যেই এজ লিমিটটা বললাম সেটা থাকতে হবে ন্যূনতম 18, ম্যাক্সিমাম 35। আর সেই দিনই নোটিফিকেশন বেরিয়েছে, মানে এই 24/4/2025 মানে দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, মানে এই নোটিফিকেশনটা 24শে এপ্রিলে বেরিয়েছে, এবং সেই ডেট অনুযায়ী তোমার বয়সটাকে হিসাব করা হবে। আশা করি বুঝতে পেরেছো এজ লিমিটের বিষয়টা। এবার দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট জমা দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হবে, কিছু ডকুমেন্টস জমা দিতে হবে, সেগুলো দেখে নাও। তো অ্যাপ্লিকেশন ফরম্যাটটা অবশ্যই সঠিকভাবে পূরণ করতে হবে। সাথে 2 কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো সঙ্গে তোমাকে অ্যাটাচ করে দিতে হবে। এজ প্রুফ হিসাবে তুমি চাইলে প্যান কার্ড, ভোটার কার্ড, স্কুলের অ্যাডমিট কার্ড, ডেট অফ বার্থ সার্টিফিকেট, এগুলোর মধ্যে যে কোনো একটি তুমি নিতে পারো। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার আইডি, এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে কালেক্ট করতে হবে। আধার কার্ড, ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটি দিলেই হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কশিট, সার্টিফিকেট সবটাই তোমাকে দিতে হবে। এখানে যে কোয়ালিফিকেশন একদম মাধ্যমিক থেকে স্টার্ট করবে, মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, আবার উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, তারপরে যদি গ্র্যাজুয়েশন থাকে সেই সমস্ত। এবার অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দেখো, এখানে ফার্স্ট অফ অল তোমাকে মেনশন করতে হবে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো। ফার্স্ট অফ অল তোমাকে আগে সেটা মেনশন করতে হবে। আর এখানে তোমাকে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি, মানে তোমাকে এখানে ফটো দিতে হবে অবশ্যই, সেটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো হবে, এবং সেলফ অ্যাটাস্টেডটা ম্যান্ডেটরি। আশা করি বুঝতে পেরেছো। এবার তোমাকে এক এক করে সমস্ত রকম পার্সোনাল ডিটেলসগুলো পূরণ করতে হবে। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার, তো ব্লক লেটারে অ্যাপ্লিকেন্টের নাম থাকবে, অর্থাৎ সমস্ত আমি বলবো সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটি তুমি ক্যাপিটাল বা ব্লক লেটারেই পূরণ করো, তাতে করে অ্যাপ্লিকেশন ভুল হওয়ার চান্সেস কিছু থাকবে না, সম্পূর্ণটাই ব্লক লেটারে করতে পারো। ব্ল্যাক বা ব্লু ইঙ্ক, যে কোনো একটি ইঙ্কের বিষয়ে কিছু বলা নেই। তো ফার্স্ট অফ অল তোমার যে নামটা থাকবে সেটা যাতে অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি তোমার যে নামে স্পেলিং রয়েছে সেই নামই তোমাকে দিতে হবে, সেই স্পেলিংই দিতে হবে।
এবার ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম, যেহেতু মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট এবং ম্যারেজ আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে, তো সেই অনুযায়ী তোমার বর্তমানে যিনি গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে। এরপর অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তো ফার্স্ট অফ অল পোস্ট অফিসের নাম, ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের নাম। তো তোমাদের এখানে তুমি যে ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের আন্ডারে রয়েছে তার নাম, ডিস্ট্রিক্টের নাম থাকছে, পিনকোড থাকছে, মেল অ্যাড্রেস, ফোন নাম্বার। তো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আমি বলবো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করো, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। সেই জন্যই অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে। এবং এখানে দেখো পার্মানেন্ট অ্যাড্রেস চাওয়া হয়েছে, পোস্ট অফিস, ব্লক বা মিউনিসিপ্যালিটি, ডিস্ট্রিক্ট, পিনকোড, এগুলো তোমাকে যদি কারো ডিফারেন্ট হয়ে থাকে তাহলে ডিফারেন্ট, এবং ডেট অফ বার্থের জায়গায় অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার ডেট অফ বার্থ, মানে ডেট অফ বার্থ সার্টিফিকেট, এগুলো অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ সেটা বসাবে। এবং 24/4/2025 অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর, কত মাস, কতদিন সেটাকেও তোমাকে মেনশন করতে হবে। দেন ক্যাটাগরি, তোমাকে এসসি, এসটি, ওবিসি কি ক্যাটাগরির মধ্যে পড়ছো। ন্যাশনালিটি অবভিয়াসলি ইন্ডিয়ান হতে হবে, বিকজ ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। তারপরে তোমার একাডেমিক কোয়ালিফিকেশন অবশ্যই দেখাতে হবে, যে একাডেমিক কোয়ালিফিকেশন কি রয়েছে। এবার ডিটেলস তোমাকে দিতে হবে এক এক করে। ফার্স্ট অফ অল বক্সে থাকবে তোমার মাধ্যমিক পাস, কোন বোর্ড, সাবজেক্ট, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস, মার্কস অবটেন, পার্সেন্টেজ। উচ্চ মাধ্যমিক সেম একইভাবে, বোর্ডের নাম, সাবজেক্ট, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস, মার্কস অবটেন, পার্সেন্টেজ। তেমনই আবার তোমার গ্র্যাজুয়েশনের ভাবেই একইভাবে সমস্তটা থাকবে। এখানে কিন্তু সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারবে। সায়েন্স, কমার্স, আর্টসের কোনো ব্যাপার নেই, প্রত্যেকটি ব্যাকগ্রাউন্ড থেকেই করা যাবে। এবার এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে দিতে পারো, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এক্সপিরিয়েন্স ইজ নট ম্যান্ডেটরি। এবার কম্পিউটার কোয়ালিফিকেশন এখানে চাওয়া হচ্ছে, তো কম্পিউটারের কি কোর্স তোমার করা রয়েছে, যদি এনি আদার কোনো রকম স্কিল থাকে তাহলে সেগুলো ডিসক্রিপশনে দিতে হবে। এবার স্পিকিং, রিডিং, রাইটিং এর মধ্যে ইংলিশ তুমি বলতে জানো অবশ্যই, যদি জেনে থাকো, যদি না জেনে থাকো তাহলে সেখানে অবশ্যই তোমাকে ক্রস দিতে হবে। হয়তো পড়তে জানো, লিখতে জানো। হিন্দি হয়তো বলতে জানো, পড়তে জানো, লিখতে জানো না। নেপালি হয়তো বলতে জানো, লিখতে জানো, পড়তে জানো না, কোনোটাই হয়তো জানো না। তো তুমি যে ল্যাঙ্গুয়েজগুলো জানো সেগুলো বাংলা তো জানতে হবে, তার পাশাপাশি এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে কোনগুলো তোমার দক্ষতা আছে সেগুলো বলতে হবে। প্লেসের জায়গায় প্লেস এবং ডেটের জায়গায় ডেট, আর সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্টের জায়গায় সেখানে তোমাকে সিগনেচার করতে হবে। তো এইভাবে অ্যাপ্লিকেশনটা তোমাকে কমপ্লিটলি করে ফেলতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। তো এখানে অ্যাপ্লিকেশন সাবমিট কোথায় করবে এবং লাস্ট ডেট কি রয়েছে সেগুলো বলবো। আর আগেই তো বলে দিয়েছি যে ডকুমেন্টস কি কি তোমাকে দিতে হচ্ছে, সেগুলো তো তোমাদের শুরুতেই বললাম। তো প্রত্যেকটি ডকুমেন্টসকে একটাই কথা বলবো, সেলফ অ্যাটাস্টেড করিয়ে দেবে, বিকজ সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো রকম ভ্যালিডিটি থাকে না। সেলফ অ্যাটাস্টেড করে তারপরে এটাকে একটি মুখবন্ধ খামে ভরবে, ভরে তোমাকে পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। এবার অ্যাপ্লিকেশন তোমাকে পাঠাতে হচ্ছে 19 তারিখের মধ্যে, এখানে সমস্ত ঠিকানা দেওয়া রয়েছে। এই 19 তারিখের মধ্যে তোমাকে পাঠাতে হবে। 19 তারিখ লাস্ট ডেট, মানে মে মাসের 19 তারিখের মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে অফলাইনে। তো এখানে বেসিক্যালি তোমাদের যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেটা হচ্ছে কেস ওয়ার্কার। এই পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমার যে স্যালারিটা থাকবে পার মান্থ তোমরা 15,000 টাকা স্যালারি পাচ্ছ। এবং এজের বিষয়টা তো আগেই বলেছি যে মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 35, 15,000 টাকা পার মান্থ স্যালারিতে তুমি নিযুক্ত হতে পারবে। এই পোস্টে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে তোমার কোয়ালিফিকেশন লাগবে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখা থেকে মিনিমাম যদি তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে, সেটা সায়েন্স, কমার্স, আর্টস ডাজন্ট ম্যাটার। আর নলেজ লাগবে কম্পিউটারের ক্ষেত্রে, নলেজ ইন কম্পিউটার অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন এমএস অফিস প্যাকেজের, অর্থাৎ এমএস অফিসের ওপরে তোমার প্রফিসিয়েন্সি লাগবে। মানে এখানে কম্পিউটার জানাটা ম্যান্ডেটরি, কম্পিউটার না জানলে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। প্রপার কম্পিউটার তোমাকে জানতে হবে, উইথ সার্টিফিকেট সঙ্গে থাকতে হবে। দেখা গেল তুমি
হয়তো তোমার কোয়ালিফিকেশন আছে, কম্পিউটারের অনেক কিছুই জানো, কিন্তু কোনো সার্টিফিকেট নেই, তাহলে কিন্তু টোটালটাই বেকার হয়ে যাবে, তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। তাই গ্র্যাজুয়েশনের পাশাপাশি যার কম্পিউটারের নলেজ রয়েছে, এমএস অফিসের উপরে যার প্রফিসিয়েন্সি রয়েছে, সে কিন্তু অবশ্যই এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করার যোগ্য রয়েছে। যেখানে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে 30 নাম্বার, কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট থেকে 15 নাম্বার এবং ভাইবা থেকে মাত্র 5 নাম্বার, এই সব মিলিয়ে 50 নাম্বারের একটা স্কোর রাখা হয়েছে। যে স্কোরের ওপর ডিপেন্ড করে প্রার্থীকে বাছাই করা হবে, মানে সম্পূর্ণ মানে বাছাই পর্বটা এই 3টে ধাপের মধ্যে থেকে নেওয়া হচ্ছে, যেখানে কোনো রকমের রিটেন টেস্টের ব্যবস্থা নেই, রিটেন টেস্ট দিতে হচ্ছে না, এটা একটা সুবিধা রয়েছে। আর অ্যাপ্লিকেশন করতে কোনো রকমের ফিজও তোমাদেরকে দিতে হবে না। নিয়োগটি তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে। নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে নিয়োগ হচ্ছে। ফোন নাম্বার রয়েছে। নোটিফিকেশন 23/4/2025 তারিখে নোটিফিকেশন আউট হয়েছে, কিন্তু তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এসটি 24/4/2025 এই তারিখ অনুযায়ী কিন্তু সমস্তটা ক্যালকুলেট করা হবে। ফার্দার ডিটেলের জন্য অবশ্যই এদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, অবশ্যই সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেই পেয়ে যাবে। আর যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো, যে তোমাদের জেলাও যদি কোনো রকম এই ধরনের ইনফরমেশন থাকে অবশ্যই তোমাদেরকে জানাবো। আর এখানে কিন্তু সমস্ত জেলা থেকেই অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।